অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট প্রবলেম না, বাট আনহেলদি অ্যাটাচমেন্ট ইজ দি প্রবলেম। যেদিন নিজের হ্যাপিনেস, নিজের পিস, নিজের শান্তি, সব কিছু, নিজের ইমোশন, ভালোবাসা সব কিছু একজন মানুষের হাতে তুলে দাও, সেদিন থেকে তুমি নিজের ওপরে কন্ট্রোল হারানো একদমই শেষ করে দাও। রিমেম্বার দিস, লাভ পিপল, ডোন্ট লস ইয়োর সেলফ। কারণ সবাই একদিন চলে যেতে পারে, কেউ সবসময় তোমার সাথে থাকবে না, বা তোমার সাথে পথ চলতে তারা আসেনি। বাট ইউ হ্যাভ টু লিভ উইথ ইয়োর সেলফ ফর দ্য রেস্ট অফ দি লাইফ। তো সবসময় তোমাকে তোমার সাথেই থাকতে হবে আর নিজেকে ভালো রাখতে হবে। কারণ পৃথিবীতে তুমি এসেছো নিজেকে ভালো রাখতে, অন্যকে নয়। নিজে যখন খুশি থাকবে তখন অন্যকে খুশি রাখছো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নিজেকে হারিয়ে অন্যকে খুশি রাখতে চাচ্ছ, সেটা ঠিক না। তো আমার মনে হয় যে সব কিছু শুরু করার আগে কিছু জিনিস হারানো উচিত, তাহলে হয়তো তোমার পথ চলাটা আরও বেশি সহজ হবে। তো যেটা তোমার লাইফে নয়, বা যেটা তোমার লাইফের জন্য ঠিক নয়, সেটাকে ডিলিট করে দেওয়া আমার মনে হয় উচিত। তুমি প্রথম দিন বুঝতে পারবে না, দ্বিতীয় দিন বুঝতে পারবে না, বাট তৃতীয় দিন তোমার মন আর তোমার মাথা নিজেই বলে দেবে যে এটা তোমার জন্য ঠিক হচ্ছে না, তোমার হেলথের জন্য ঠিক হচ্ছে না, তো এটাকে ডিলিট করে দাও। তো আমার মনে হয় কিছু জিনিস ডিলিট করে দেওয়াই বেটার। হ্যাঁ, কিছু জিনিস মুছে ফেলা ঠিক হবে না, সেটা তোমার জন্য ঠিক না, কিন্তু সেটাকে ভুলে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করাটা আমার মনে হয় বেস্ট ডিসিশন ইন ইয়োর লাইফ। আমি বিকালবেলা শ্যুট করতে বসেছি এবং চারিদিকে পাখিদের ডাক প্রচণ্ড পরিমাণে, কারণ এই সময়টায় থাকেই। তো আমি ভয়েসগুলো বা এই আওয়াজটা আমি ডিলিট করছি না, কারণ আমার মনে হয় এগুলো একটা থেরাপির মতো কাজ করে। বিকেলবেলা একটু সন্ধ্যা নামলে, একটু অন্ধকারের সময় যখন পাখিগুলো নিজেদের বাড়ির দিকে ফিরে যায়, তো তখন যেই আওয়াজটা থাকে কি, তো সেগুলো মনে হয় একটা থেরাপির মতো কাজ করে। তো এই জন্য আমি এগুলো ডিলিট করছি না, তো এগুলো থাক। বাই।